পাকা তাল দিয়ে যে এত সুন্দর একটা তাল সুন্দরী পিঠা হয়, না খেলে কিন্তু বিশ্বাস হবে না। তার জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে যে এতটা ভালো হয়, একবার তৈরি করে খেলে মুখ ফেরানো যাবে না, বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে যেটা লাগবে তালের রস। একবারে ফ্রেশ তালের রস ব্যবহার করব, তাহলে পিঠার ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। কড়াইয়ে আমি হাফ লিটার দুধ ব্যবহার করলাম, আর দুধটাকে একটু ভালোভাবে ফুটানোর পরে রেখে দিব। এখন যেটা করতে হবে, এখানে আমি 1 বাটি তালের রস ব্যবহার করলাম, সামান্য পরিমাণে একটু রেখে দিব, যদি লাগে পরে দেওয়া যাবে। আর তালের রসটা কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। অনেক সময় হয় কি, এই তালের রসটা জাল না দিয়েই যদি আপনারা দুধটা ব্যবহার করেন, দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার জন্য এই তালের রসটা সামান্য পরিমাণে একটু ফুটানোর পরে দুধটা ব্যবহার করলে এই সমস্যাটা আর হবে না। আমি তালের রসটা হালকা করে একটু ফুটিয়ে নিলাম। এবার আগে থেকেই যে দুধটা আমি জ্বালিয়ে রেখে দিলাম সেটা কিন্তু ব্যবহার করব। আমি সম্পূর্ণ দুধটাই ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এ পর্যায়ে এখন কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে, তবে আপনারা চাইলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর আমার মনে হয় চালের গুঁড়োটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। খুব ভালোভাবে এবার মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর চালের গুঁড়োর ডো গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হয়। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে আগে কিছুটা পরিমাণে মথে নিব। এই চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে না নিলে পরবর্তী ঠান্ডা হয়ে গেলে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এবার ডোটাকে একটু খুব ভালোভাবে মথে নিব। আর ডোটা কিন্তু একবারে সফটভাবে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন পিঠার জন্য পুরটা আমি রেডি করে নেব। কড়াইয়ে আমি 150 গ্রাম গুড় ব্যবহার করলাম। আর গুড়টা কিন্তু অনেকখানি শক্ত, তাই সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশাতে হবে। আর এই পিঠায় আমি নারকেলের পুরটা ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই পিঠায় নারকেলের পুরটা হলে সবচেয়ে বেশি ভালো লাগবে। আমি কিছুটা পরিমাণে এখানে নারকেল কোড়ানো ব্যবহার করলাম। এরপরে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা অ্যাড করে দেব, আর কিছুটা চীনাবাদাম অ্যাড করে দেব। এরপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নেব। এখন কিন্তু ভরপুর তালের সিজন, তাই পাকা তাল দিয়ে খুব সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পাকা তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। একবারে কম সময়ে ঝামেলা ছাড়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। নারকেলের পুরটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু ভালোভাবে চেঞ্জ হয়েছে। এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট লিচি কেটে নিলাম, বেলে নিতে হবে। বেলার সুবিধার্থে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর যেহেতু তাল দিয়ে তৈরি করা হয়েছে, অনেকটাই কিন্তু ডোটা নরম হয়েছে। আর এই পিঠাগুলো যতটুকু সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে এভাবে কেটে নিব। আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে এগুলো পরবর্তী আবার বেলে নিতে হবে। কতটুকু পাতলা রেখেছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। সেমভাবে আমি আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্লাস্টিকের ঢাকনা দিয়ে সেমভাবে কেটে নিব। আপনাদের যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে 4টা পিঠা তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, আমি একটু অফ ক্যামেরায় সামান্য ডোয়ে ফুড কালার ব্যবহার করলাম। তবে এই ফুড কালারে ডোটা মাঝামাঝি থাকলে পিঠার ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে, তবে আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর আমি পিঠাটা একটু দেখার সৌন্দর্যে ব্যবহার করব। একবারে পাতলা করে বেলে নেওয়ার পরে একই প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিব। তবে আবারও বলছি, একবারে পাতলা করে বেলে নিয়ে কেটে নিতে হবে।
সেমভাবে আরেকটা আমি বেলে নিব। সব কিছু রেডি করে নিলাম, এবার বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট কুকি কাটার দিয়ে এভাবে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে ডিজাইনটা কিন্তু আঁকা বাঁকা হবে না, দেখতে ভালো লাগবে। এখন যেটা করতে হবে, এবার একটা খেজুরের কাঁটা দিয়ে বাকি ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট করে এভাবে কেটে নিয়ে একটা ফুলের শেপে পিঠাটাকে তৈরি করে নিতে হবে। আর এভাবে তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো হবে। আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের পিঠা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। আর আমি খেজুরের কাঁটা দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি হাতের কাছে খেজুরের কাঁটাটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সুই ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, অথবা একটা কাঠি ব্যবহার করতে পারেন। দেখতেই পেলেন কতটা সহজভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায়। সেমভাবে আমি আরেকটা তৈরি করে নেব। আমি দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। এবার কিন্তু পুর ব্যবহার করতে হবে। আর এই পিঠায় একটু বেশি করে পুর ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর পুরটা একটু গোল করে চেষ্টা করবেন দেওয়ার, ছড়িয়ে যেন থাকে না, ছড়িয়ে থাকলে আবার ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আমি পুরটা দিয়ে দিলাম, এবার লাগবে আটার পেস্ট। আমি সামান্য পরিমাণে আটা আগে থেকে একটু পেস্ট তৈরি করে রেখেছি। এবার কিন্তু পিঠার সাইডে এভাবে দিয়ে দিতে হবে। তবে আবারও বলছি, আটা অথবা ময়দার পেস্ট অবশ্যই লাগবে, না হলে এগুলো ভাজার ক্ষেত্রে খুলে আসবে। এখন ডিজাইনের পিঠা আর যে ফুড কালারটা আমি ব্যবহার করলাম, সেটা কিন্তু দুটাই একসাথে এভাবে তৈরি করে নিতে হবে। আর সামান্য একটু আটার পেস্ট লাগাতে হবে, যাতে খুলে না আসে। তবে এগুলো একটু দেখেই বুঝে নিতে হবে। আমি জানি না আপনাদের বোঝাতে পারছি কি না, দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর দেখতেই পারছেন পিঠাটা কিন্তু এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে তৈরি করলে ভিতরের যে পুরটা আছে ভাজার ক্ষেত্রে বাইরে আসবে না, এবং পিঠার ডিজাইনটাও কিন্তু অপূর্ব হবে। আর ভালোভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে এটা বসাতে হবে। একটা পিঠা হয়ে গেছে, সেমভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য সাইডের অংশগুলো ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মুড়িয়ে নিতে হবে, তাইলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এভাবেও রেখে দিতে পারেন, তবে আমার মনে হয় সাইডের অংশগুলো একটু মুড়িয়ে নিলে একটা ডিজাইন হবে এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে। দেখতে পারছেন এবার পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব হয়। আমি আবারও বলছি, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে একবার হলেও এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। তাছাড়া তাল দিয়ে যে এই পিঠাটা তৈরি করা যায় তা না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভিতরে পুর ব্যবহার করে শুধু চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন।
আর ঝাল পিঠা হিসেবে খেতে চাইলে যে কোনো মাংসের পুরটা ব্যবহার করবেন, দেখবেন খেতে আরও ভালো লাগবে। আর এখন যেহেতু ভরপুর তালের সিজন, তাই আমি বলবো তাল দিয়ে একবার এভাবে পিঠাটা তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সেমভাবে অনেক কয়েকটা তৈরি করা হয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন পিঠাগুলো আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা সহ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, যেহেতু তাল দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। আর হালকা আঁচে ভেজে না নিলে কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। আমি এভাবে নেড়ে চেড়ে একবারে কম আঁচে ভেজে নিব। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে এভাবে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে, দেখতে পাচ্ছেন। এখন পিঠাগুলো তুলে নিতে হবে, আর বাদবাকি পিঠাগুলো সেমভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একবারে কিন্তু মুচমুচে হয়েছে। আর ভেজে নেওয়ার পরে কালারটা কিন্তু বেশি সুন্দর হয়েছে। এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আমি আগে থেকেই সামান্য পরিমাণে একটু চিনির শিরা তৈরি করে রেখেছি। আর শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এরপরে পিঠাতে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা খেতে দুর্দান্ত একটা স্বাদ আসবে। আর যখন শিরা ব্যবহার করবেন, তবে এই পিঠা চিনি শিরাটা ব্যবহার করার চেষ্টা করবেন, চিনি শিরাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর শিরাটা দেওয়ার পরে পিঠার লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারছেন। এভাবে কাউকে খোয়ালে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে, একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন, আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন, দেখবেন আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই ধরনের পিঠা একবার তৈরি করে দেখুন। আবারও বলবো, আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা মুচমুচে হয়েছে। যেমনই রসালো তেমনই কিন্তু মুচমুচে, আর ভিতরে পুরে ভরা, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। এখানে আর নতুন কিছু বলার দরকার হয় না, তবে একটা কথাই বলবো, রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।